একটা একটা ডোমিনো হচ্ছে একটা ডোমিনো হচ্ছে এই যে দুটো তুই পাশাপাশি স্কোয়ার নিয়েছিস, কিংবা এই যে দুটো তুই অপরিমিত স্কোয়ার নিয়েছিস, ঠিক আছে, এই দুটো অপরিমিত স্কোয়ার নিয়েছিস কিংবা এই দুটো পাশাপাশি স্কোয়ার নিয়েছিস, সেইটাকে বলা হচ্ছে ডোমিনো। ঠিক আছে, সেটা হচ্ছে ডোমিনো। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তো এইবারে তোকে টাইলিং করতে হবে। তাহলে তুই ডোমিনো নিচ্ছিস, নিয়ে টাইলিং করছিস। আসল উদ্দেশ্য হচ্ছে টাইলিং করা যাবে কি যাবে না, যাবে না। আচ্ছা। টাইলিং আমি করতে পারবো কি করতে পারবো না। ঠিক আছে, এটা লজিক্যালি তোমাকে বোঝাতে হবে। অবভিয়াসলি তুই যদি চেকার বোর্ড নিস, তাহলে এই চেকার বোর্ডটা তুই টাইলিং করতে পারবি। ঠিক আছে, বেসিক্যালি তোর 64 খানা ঘর থাকছে, এক একটা ডোমিনো দুটো ঘর নিয়ে, তাহলে বেসিক্যালি তোর 32 খানা ডোমিনো লাগছে। হুম। ঠিক আছে, 32 খানা ডোমিনো লাগছে, ডোমিনো ড্রাইভার। ঠিক আছে, 32 খানা। তাহলে তুই এটাকে টাইলিং করতে পারবি, সে তুই ভার্টিক্যালি কর কি হরাইজন্টালি কর। ভার্টিক্যালি কর কিংবা হরাইজন্টালি কর। ওকে, তাহলে ক্যান বি টাইল দ্য স্ট্যান্ডার্ড চেকার বোর্ড ইউজিং ডোমিনো? অবভিয়াসলি হ্যাঁ, এটা আমরা করতে পারি। ঠিক আছে, আহ, তার কারণ হচ্ছে তুই যদি দেখিস, তুই এরকম কোনো ঘর থাকছে না যে ঘরটা ফাঁকা থাকছে। ডোমিনোর টাইলিং ব্যাপারটা আর একটা জিনিস বলে রাখি, টাইলিং ব্যাপারটা, এটা একটা ডোমিনো, ডোমিনোর কথাই যদি বলি, এটা একটা ডোমিনো। সেই ডোমিনোর ওপর তুমি আর একটা ডোমিনোকে ওভারল্যাপ করাতে পারো না। এটা আর একটা ডোমিনো। আবার যেখানটা তুমি টাইলিং করবে সেখান থেকে এরকম একটা ডোমিনো হ্যাঙ্গিং করে আছে, সেটাও হবে। টাইলিং মানে তোমার এই পুরো জায়গাটা ফিক্সড করে ফেলতে হবে। এই ফিক্সড যে জায়গাটা, সেই জায়গাটা পুরো সেট করে করে হবে। এবার নানা রকম ভাবে হতে পারে। যেমন তোমাকে বললো চেকার বোর্ড থেকে তুমি একটা ঘরকে সরিয়ে দাও। ঠিক আছে, একটা ঘরকে তুমি সরিয়ে দাও, তাহলে খুব সিম্পল জিনিস, চেকার বোর্ড থেকে একটা ঘরকে সরিয়ে দিলে তাহলে এখন বোর্ডের এই ঘর হচ্ছে 63 খানা বাই 2। তার মানে তুমি কখনোই কোনো ডোমিনো দিয়ে তুমি টাইলিং করতে পারবে না। সিম্পল জিনিস, লাস্ট একটা ঘর তোমার থেকে যাবে। হুম। ক্লিয়ার? বোঝা গেল? কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলা হচ্ছে ঠিক আছে, ফাইন, করা যাবে না তো কি আছে, করা যাবে না তো কি আছে, আমি এখান থেকে এই ঘরটাকে সরিয়ে দিলাম, এখান থেকে এই ঘরটাকে সরিয়ে দিলাম। বেসিক্যালি তুই দেখ, চিন্তা করে, একটা ডোমিনোকে তুই যদি একটা ব্ল্যাক স্কোয়ার একটা হোয়াইট স্কোয়ার দিয়ে ডিনোট করিস, ঠিক আছে, একটা ব্ল্যাক স্কোয়ার একটা হোয়াইট স্কোয়ার দিয়ে ডিনোট করিস, তাহলে দাবার যে বোর্ডটা, ঠিক আছে, দাবার বোর্ডে তোর কি হয় বলতো, কিরকম থাকে দাবার বোর্ডটা? সাপোজ এইটা যদি হোয়াইট স্কোয়ার হয়, আমি একটু বড় করে এটা করলাম, এটা যদি তোর হোয়াইট স্কোয়ার হয়, তাহলে এটাও তোর হোয়াইট স্কোয়ার হবে। মানে হুম। এটা হোয়াইট হলে এইটা ব্ল্যাক হয়, এটা ব্ল্যাক হয়, এটা হোয়াইট হবে। তোকে বলছি কর্নারের এটা এটা সরিয়ে দিলাম। করা যেত। এবার একটা সরালে তো অবভিয়াসলি টাইলিং করতে পারবি না। না। তো আমরা টাইলিং করছি, একটা সরালে তো টাইলিং করতে পারবি না। কেন? টাইলিং করতে গেলে তুই বুঝতেই পারছিস যে একটা সরালে 63 খানা ঘর, আর তোর দুটো দুটো করে তুই বসাচ্ছিস, তুই 62টা অব্দি বসাতে পারিস, একটা ফাঁকা থেকে গেল। হুম। এবার দুটো যদি কর্নার সরিয়ে দিস,
তাহলে এখন ভর হচ্ছে 62। ঠিক আছে, বাই 2। তাহলে 31 খানা ডোমিনো লাগবে। তাহলে হিসাব মতো এটা করা উচিত। 200 করে ফর্ম ফিল আপ হচ্ছিস রাত্রিবেলা, হিসাব আমার মতো করা উচিত, হ্যাঁ কি না? লাইন দিয়ে বসে থাকছে, 200 পেরিয়ে গেলে আর ফর্ম দিচ্ছে না। কিরে, এ কিছু বলছে না। হ্যাঁ স্যার। এটা হওয়া উচিত তো, রাইট? হ্যাঁ স্যার। কিন্তু হবে না। কেন? তার কারণ ভালো করে ভেবে দেখ, 31 খানা ডোমিনো লাগা মানে হোয়াইট ব্লক কটা থাকছে? 31টা। ব্ল্যাক ব্লক কটা থাকছে? আমার খুব কপাল ভালো, 31টা। একটা ছেলে দুবার তুই ভর্তি যদি করে চেকার বোর্ড থেকে তার ছেলে এইটা আর এইটা সরিয়ে দিস, 50 নম্বরে নাম লিখে তার মানে তোর ব্ল্যাক থাকছে 32, হোয়াইট থাকছে 30, সেই নিয়ে তোর 62। ইভেন তুই যদি এইটা এইটা সরিয়ে দিস, তাহলে ব্ল্যাক থাকবে 30, হোয়াইট থাকবে 32, সেই নিয়ে 62। কিছুতেই তুই টাইলিং করতে পারবি না। স্যার এখানে বুঝলাম না, একবার রিপিট করবেন? লজিক্যালি তুই ডোমিনো করতে গেলে তোর একটা তো ব্ল্যাক, হুম। একটা হোয়াইট। হ্যাঁ স্যার। তুই চেকার বোর্ড, দাবার যে বোর্ডটা, এটা যদি তোর হোয়াইট হয়, এটা ব্ল্যাক হবে, হ্যাঁ। এটা ব্ল্যাক হবে, এটা হোয়াইট হবে। তুই যদি অপোজিট কর্নার গুলো সরিয়ে দিস, তার মানে কটা হোয়াইট, এই কি সরে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি তোর হোয়াইট ছিল, সরি, হোয়াইট ছিল তোর 32, ব্ল্যাক ছিল তোর 32 ইনিশিয়াল। হুম। তাই তো? তুই একদম। বলছিস 64, তুই বলছিস 64/2 করা যাবে। দুটো এই কর্নার সরিয়ে দিলে তোর হিসাব মতো 62। তাহলে ডোমিনো দিয়ে বলছিস যে 31টা ডোমিনো লাগবে, তাহলে করা যাবে। জায়গাটা ফিল আপ হবে, বাট হিসাবে গন্ডগোল হবে। হচ্ছে না তো। কেন, একটা ডোমিনোর মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট। হ্যাঁ। তাহলে একটা ব্ল্যাক একটা হোয়াইট নিয়ে যদি ডোমিনোটা হয়, তাহলে 31 খানা ডোমিনো হওয়া মানে 31টা হোয়াইট আর 31টা ব্ল্যাক থাকা উচিত, হ্যাঁ, তাই তো? একদম স্যার। কিন্তু তুই অপোজিট গুলো সরালে তোর হবে 32টা ব্ল্যাক 30টা হোয়াইট, কিংবা 30টা ব্ল্যাক 32টা হোয়াইট। তাহলে তো এক্স্যাক্টলি ডোমিনো দিয়ে তুই টাইলিং করতে পারছিস না। তুই যে অ্যাসাম্পশনটা করলি সেটা কন্ট্রাডিক্ট হলো। হুম। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, সিম্পল এই হচ্ছে ডোমিনো টাইলিং প্রবলেম, আর কিছু নেই। হায়ার যদি আহ, তোর নিস, হায়ার অর্ডার নিস, সেগুলোকে বলা হয় পলিওমিনোর। পলিওমিনো, একটাকে বলছি পলিওমিনো, অনেক কথা থাকলে পলিওমিনোর। ঠিক আছে, অনেক কথা থাকলে পলিওমিনোর। তো সেই পলিওমিনোর মধ্যে কি ডোমিনোর ওপরেরটা হচ্ছে, ডোমিনোর ওপরে যেটা, সেটা হচ্ছে ট্রায়োমিনো। ডোমিনো আইদার এরকম, নালে এরকম। ট্রায়োমিনো কি দাম হতে পারে? দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্ট্রেট ট্রায়োমিনো, আর একটা হচ্ছে রাইট ট্রায়োমিনো। রাইট ট্রায়োমিনোটাকে তুই ফ্লিপ করে বসিয়ে দিতে পারিস। এক্স্যাক্টলি সেই ছোটবেলায় যদি ভিডিও গেম খেলে থাকিস, কি এখনো যদি খেলে থাকিস, আমরা খেলেছি ইনফ্যাক্ট এই সব স্ট্রাকচার গুলো নিয়ে, এইসব স্ট্রাকচার গুলো নিয়ে আমরা খেলেছি। 1 মিনিট হয়ে উঠছে, বল। সিনেমা এখনো খেলা হয়।
অনেক দিন তো, গত সপ্তাহে, এই গত রোববার। তো তুই এতদিনে জানবি? ওখানে তাহলে তুই ছাড়া সবাই জানে, তাহলে তুই ছাড়া সবাই জানে, মানে তুই আকাশ কালামে একটা, সেই জন্য। তুই কি করে জানবি মানে, তাহলে সবাই ওখানে জানলা, তুই জানিস না? সত্যি। হুম, ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা দেখছি, আমি কথা বলবো, আমি কথা বলছি, দাঁড়া। কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। হুম। তাহলে ট্রায়োমিনো দু রকম হতে পারে। ট্রায়োমিনো একটা স্ট্রেট ট্রায়োমিনো হতে পারে, একটা রাইট ট্রায়োমিনো হতে পারে। রাইট ট্রায়োমিনটা এল শেপ, সেটাকে ফ্লিপ কিংবা রোটেট করে তুই বসাতে পারিস। ঠিক আছে? মানে এটাকে তুই যদি ফ্লিপ করে দিস, মানে এই জিনিসটা হতে পারে, তাই তো? তুই দেখ এইখানে কিন্তু বসে যাবে, বোঝা গেল? মানে তোর যদি একটা এরকম বোর্ড হয়, তোর যদি একটা এরকম বোর্ড হয়, এবার যদি প্রশ্ন করি, তুমি স্ট্রেট ট্রায়োমিনো দিয়ে এটাকে ফিল আপ টাইলিং করতে পারবে? দাদা দাদা তুই দাদা এখানে একটা স্ট্রেট ট্রায়ামিনো, এখানে আচ্ছা আর দাদা একটা স্ট্রেট বলছি না, ট্রায়ামিনো ফিল আপ করে দে। আর যদি বলি রাইট ট্রায়ামিনো দিয়ে করতে পারবে, অবভিয়াসলি। কেন? একটা রাইট ট্রায়ামিনো হচ্ছে এটা, আর একটা রাইট ট্রায়ামিনো হচ্ছে এটা। দেখ, টাইলিং করা গেল। হ্যালো, হ্যাঁ স্যার। তুই কি স্ট্রেট ট্রায়ামিনো দিয়ে টাইলিং করতে পারবি একটা দুটোকে বোর্ডকে? পাশাপাশি রাখতে বোর্ড, হবে। বোর্ড বলতে চেকার বোর্ড। যখনই বোর্ড শুধু কথা বলবো, এলস আমি হয়তো এটা বলে দিলাম এইরকম বোর্ড। যদি শুধু বোর্ড বলি, তার মানে সেটা কিন্তু চেকার বোর্ড। ঠিক আছে? দাবা আচ্ছা, খেলার বোর্ড। দাবা খেলার বোর্ডকে কি টাইলিং করতে পারবি ট্রায়ামিনো দিয়ে? এটা দিয়ে না স্যার। কেন? 64 ইজ নট এ মাল্টিপল অফ 3। তুই কোন রকম ভাবেই কভার আপ করতে পারবি না। বাট স্যার 63 যদি হয়। এবার মজার বিষয় তো 63 যদি হয়, তাহলে এবার 63 যদি হয়, সেক্ষেত্রে তুই বলবি তাহলে স্যার ট্রায়ামিনো 21 খানা লাগবে। হ্যাঁ। কিন্তু এবার চিন্তা করে দেখ তো, 63 হওয়া মানে, সাপোজ 63 হওয়া মানে এটা নেই। ঠিক আছে? হ্যাঁ, একটা ব্লক নেই। এই ব্লকটা না থাকা মানে এইখানে কি হচ্ছে, কটা হচ্ছে, 7 খানা। হ্যাঁ। তাহলে কি করা যাবে? না। তাহলে স্ট্রেট ট্রায়ামিনো দিয়ে করা যাবে না। ঠিক আছে, 1 মিনিট হোল্ড কর, 1 মিনিট। হুম, বল, বল। হুম, হুম। ওখানে আমি ক্লাসে যা পড়িয়েছি সেই জিনিসগুলো ওই বইটা থেকেই পড়িয়েছি, ওইখানেই সবকিছু আছে। ওখানে কিছু বাদ নেই। ওইখানে ও দেখ, যেটা সিম্পল হারমোনিক মোশন দিয়েছি, সিম্পল হারমোনিক অ্যান্ড ড্যাম্প মোশন দুটোই আছে। ফার্স্ট পিডিএফ এ সিম্পল হারমোনিক আর ড্যাম্প দুটোই আছে, সবটাই আছে।
সেগুলো আছে, ফোর্স আছে, দেখ আলাদা করে ফোর্স আছে, এনার্জি আছে। হুম। ওটা আমি কালকে পাঠাচ্ছি রে, আমি একটুখানি মানে একদম সময় করতে পারি, আর বইটা যে আমি নিয়ে যাব সেটা হয় না। ওটা আমি কালকে পাঠিয়ে দিচ্ছি। হুম, কালকে পাঠিয়ে দেবো। তাহলে কি করা যাবে টাইলিংটা? স্যার হ্যালো, অ্যাঙ্গুলারটা দিয়ে করা যেতে পারে। অ্যাঙ্গুলারটা দিয়ে হয়তো করা যেতে, মানে স্ট্রেট দিয়ে কি করতে পারবো? বাস। স্ট্রেট দিয়ে আমি করতে পারবো না, ঠিক আছে, কোনো রকম ভাবেই স্ট্রেট দিয়ে করা যাবে না। ওটা 6x6 করলে তাহলে স্যার স্ট্রেটটা দিয়ে হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে টাইলিং প্রবলেম, আর কিচ্ছু নেই। এটাই তোমার টাইলিং প্রবলেম। ডোমিনোই তোমাদের আসবে, এলে চাউমিনে আসবে না, ঠিক আছে। এইগুলো দেখে তোমাকে লজিক্যালি তোমাকে বলতে হবে। হুম। ওকে, ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কিছু নেই, আর কিছু করানোর মতো নেই, সবই আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমাকে একটু সময় দাও, আমি প্রবলেম সেট গুলো তোমাদের যেরকম রেকারেন্সের দিয়েছি, ঠিক আছে, যেরকম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এর সেগুলো সব দিচ্ছি, সেইগুলো শুধু প্র্যাকটিস করে যাও। এগুলো প্র্যাকটিস করে গেলে অজানা কিচ্ছু থাকবে না, একটা। বুঝলে? ওকে স্যার। ক্লিয়ার? হুম স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বল। স্যার এটা আপনি যেটা বললেন 63 থেকে মানে যদি ওই যেটা বাদ দিয়েছি তার সাইডে দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে তো স্ট্রেট দিয়ে হবে, একবার দেখুন তো। এখান থেকে বাদ দিলাম, এখান থেকে বাদ দিলাম। না 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 না, সাইড না, ওই যেটা বাদ দিলেন ওর পাশের হ্যাঁ, দুটো যদি বাদ দিয়ে দেওয়া হয়, পাশের ব্লকটা বাদ দিয়ে দিন, ওর পাশের ব্লকটা টা, এটা বাদ আর দিলাম, হ্যাঁ আর তার নিচে ওই যেটা আগেরটা বাদ দিয়েছিলেন তার নিচেরটা। এটা বাদ দিলাম। হ্যাঁ। তাহলে এখানে তুই 6টা পাচ্ছিস, হ্যাঁ। এখানে তোর তো 7টা। আচ্ছা। স্যার রোটাও নাই, মানে 3 এর মাল্টিপল এখানে হতে হবে। যখন টাইলিং করবি, হ্যাঁ, এখানে টাইলিং যখন করবি তখন টাইলিংটাকে ডিফারেন্ট কালার করে নিবি। একটা এরকম লাল কালার, ঠিক আছে, হুম। একটা এরকম গ্রিন কালার, হুম, একটা হোয়াইট থাকলো, ঠিক আছে। এবার টাইলিং করে তুই চেষ্টা করবি যে করার, ইনফ্যাক্ট হবে না, ওকে স্যার। ঠিক আছে। ইনফ্যাক্ট কোনো রকম ভাবে সেটা তুই করতে পারবি না, করে একটু দেখতে পারিস, মানে সম্ভব না। 60 হলে 20টা, যদি একটা ওই ফোরটাও যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে উপরে 6টা, নেক্সট লাইনেও 6টা, 6x6। তার পরের লাইনে হুম 6x6ই থাকছে কনস্ট্যান্ট, তাই তো স্যার? হুম, যদি গোটা ওই ব্লকের 4টেকেই যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গোটাতে 6x6ই সবগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোর ট্রাইলিং প্রবলেম, হুম। ঠিক আছে, বিশেষ করে ডোমিনো, তোকে ডোমিনো দিয়েই দেবে, ঠিক আছে, আর কিছু দিয়ে দেবে না। এই ম্যাথমেটিক্যাল
ইন্ডাকশনের অঙ্ক তোকে কিন্তু সেখান থেকে দিতে পারে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অঙ্ক কিরকম দিতে পারে? আহ, ধর তোকে বলছে n পজিটিভ ইন্টিজার, তোকে বলছে n পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? লেট n বি এ পজিটিভ ইন্টিজার। এবার বলছে 2 to the power n into 2 to the power n, every 2 to the power n into 2 to the power n checkerboard with one square removed, with one square removed can be tied using right triangle. ঠিক আছে? That these pieces cover 3 square at a time. At a time 3টে স্কোয়ার তোর at a time not up to the scale হলো, যাই হোক at a time 3টে স্কোয়ার ফিল আপ করতে পারবে। কভার 3 স্কোয়ার at a time. n হচ্ছে পজিটিভ ইন্টিজার, শো করতে হবে 2 to the power into 2 to the power n checkerboard with one square removed টাইল করা যাবে রাইট ট্রায়োমিন। কি করে করবে? p of 1 ইন্ডাকশন দিয়ে p of 1 করব। p of 1 is true, কেন? why? p of 1 মানে n equals to 1, n equals to 1 যদি হয় তার মানে 2 into 2 চেকারবোর্ড। 2 into 2 চেকারবোর্ড মানে কি? 2 into 2 চেকারবোর্ড মানে তোমার এই হচ্ছে তোমার 2 into 2 চেকারবোর্ড। তো তুমি এবার যদি একটা ট্রায়োমিনো দাও with one square removed, প্রথমে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, এটাই প্রবলেম, দুম করে কেটে স্যার যেতে পারে। জিমিটা করুন না। কন্টিনিউ হয়ে এসছে, আর জিমিতে কতক্ষণ লাগবে, দাঁড়ান না। তাহলে কি বললাম? তাহলে তোমার p1 is true, তাই তো? অঙ্কটা মনে আছে? p1 is true, ঠিক আছে? এবার তুমি ইন্ডাকটিভ স্টেপ করো। ইন্ডাকটিভ স্টেপ কি করবে? হাইপোথিসিস কি? pk is true for কি? all positive k, তাই তো? pk is true for all positive k, তার মানেটা কি বলতে চাইছো? pk is true for all positive k মানে 2 to the power k into 2 to the power k চেকার বোর্ড তোমার ট্রায়োমিনো দিয়ে তুমি ফিল আপ করতে পারো, যেখানে ওয়ান স্কোয়ার রিমুভ। এটা তোমার অ্যাসাম্পশন, ঠিক আছে? তাহলে pk is true for all positive k.
তাহলে তোমাকে কি করতে হবে, পিকে প্লাস ওয়ান ইজ ট্রু, তাই তো? ইট মাস্ট বি শোন। এই অ্যাজাম্পশন, আন্ডার দিস অ্যাজাম্পশন যে ইন্ডাকটিভ হাইপোথিসিসটা কি, পিকে প্লাস ওয়ান ইজ ট্রু, তাই তো? তার মানে কি, টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই চেকার বোর্ড উইথ ওয়ান স্কোয়ার রিমুভ, সেটাকে টাইলড করা যাবে, সেটাকে টাইলড করা যাবে কি দিয়ে, ট্রায়োমিনাস দিয়ে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করে। ঠিক আছে? তাহলে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, তুমি এই চেকার বোর্ড নিয়েছো উইথ ওয়ান স্কোয়ার রিমুভ। তাহলে এটাকে স্প্লিট করে দাও ইন্টু ফোর চেকার বোর্ড, চারটে চেকার বোর্ডে স্প্লিট করে দাও। ঠিক আছে? জাস্ট স্প্লিট দিস চেকার বোর্ড ইন্টু ফোর চেকার বোর্ড অফ সাইজ টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে। কি করে করবে? চেকার বোর্ডটাকে তুমি এই দিকে আর এই দিকে হাফ হাফ করে দিচ্ছ। ক্লিয়ার? বোঝা গেল? কোনো প্রশ্ন? হ্যালো? না স্যার, না স্যার, প্রশ্ন নেই। ঠিক আছে। তাহলে তাহলে তুমি যদি হাফ করে দাও কি হবে তাহলে? কি হবে? এরকম দেখতে লাগবে, রাইট? ক্লিয়ার অর নট? তুমি হ্যাঁ টু স্যার, টু দি ক্লিয়ার। পাওয়ার কে প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, যে চেকার বোর্ডটা আছে উইথ ওয়ান স্কোয়ার রিমুভ, তাকে তুমি ভেঙে দিচ্ছ চারটে চেকার বোর্ডে অফ সাইজ টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে। কি করে করতে পারো? বাই ডিভাইডিং ইট হাফ ইন বোথ দ্য ডিরেকশন। ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন নেই। এবার আমার জিনিসটা, অঙ্কটা কি দেওয়া ছিল, একটা স্কোয়ার রিমুভ থাকবে, তাই তো? একটা চেকার বোর্ডের একটা স্কোয়ার রিমুভ থাকবে। তাহলে এই যে চেকার বোর্ডটা, সেই চেকার বোর্ডের একটা স্কোয়ার রিমুভ, তার মানে ব্যাপারটা কিরকম দেখতে লাগবে? ব্যাপারটা লাগছে তোমার, তিনখানা যে স্কোয়ার আছে সেই তিনটে স্কোয়ারে কিন্তু তোমার কিছু রিমুভ নেই, কিন্তু ফোর্থ যে স্কোয়ারটা আছে সেখান থেকে রিমুভ আছে। ওকে? তাহলে দ্য ফোর্থ টু কে টু টু দি পাওয়ার কে, এই যে ফোর্থ টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে, fourth 2 to the power k into 2 to the power k checkerboard with one square removed, তাহলে সেটা দিয়ে পুরোটাই তুমি কভার করতে পারো রাইট ট্রায়ামিনাস দিয়ে। করতে পারো কিনা? সেটাই তো তোমার অ্যাজাম্পশন। টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে, টু ইন্টু টু, তাকে যদি করা যায় পি ওয়ান ইজ ট্রু, তুমি অ্যাজিউম করেছো পি কে ইজ ট্রু, তার মানে টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে চেকার বোর্ডকে ট্রায়ামিনাস দিয়ে তুমি উইথ ওয়ান স্কোয়ার রিমুভ তুমি করে ফেলতে পারো। তার মানে এইটা উইথ ওয়ান স্কোয়ার রিমুভ টু টু দি পাওয়ার কে ইন্টু টু টু দি পাওয়ার কে, তাকে তুমি করে ফেলতে পারো। ক্লিয়ার? আন্ডারস্টুড? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ভালো বোঝাতে পেরেছি, ফাইন। এবার তুমি টেম্পোরারি, এটা যদি আমি বড় করে আঁকি,
তাহলে এটা 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে। এবার তুমি টেম্পোরারি এখান থেকে একটা সরাও, এখান থেকে একটা সরাও, এখান থেকে একটা সরাও, টেম্পোরারি। তাহলে এইটা 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে উইথ 1 স্কোয়ার রিমুভ, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে এটাকে আমি এই যে উইথ 1 স্কোয়ার রিমুভ বলছি, তাহলে এটাকে আমি ট্রায়োমিনো দিয়ে টাইল করতে পারি। এটাও 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে উইথ 1 স্কোয়ার রিমুভ, এটাও 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে উইথ 1 স্কোয়ার রিমুভ। তাহলে উইথ 1 স্কোয়ার এই যে টেম্পোরারি রিমুভ করেছি, ঠিক আছে, টেম্পোরারি যে রিমুভ করেছি, তাহলে এটাকেও তুমি ট্রায়োমিনো দিয়ে টাইল করতে পারো, এটাকেও তুমি ট্রায়োমিনো দিয়ে টাইল করতে পারো, এটাকেও তুমি ট্রায়োমিনো দিয়ে টাইল করতে পারো, টেম্পোরারি রিমুভ করে। আর এটাতে একটা অ্যাকচুয়াল রিমুভ ছিল। এবার তুমি যে তিনটে রিমুভ করেছো, দ্যাট তিনটে ইজ নাথিং বাট এ ট্রায়োমিনো। তাহলে সেখানে তুমি একটা ট্রায়োমিনো পুট করে দাও। তাহলে আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার? বলি স্যার এটাকে চারটে কেন ভাঙলাম? 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে, এটা তো আমি ট্রু ধরেছি। তুই যদি 2 টু দি পাওয়ার কে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 করিস, তাহলে বেসিক্যালি হোয়াট ইজ দিস? এটা কি 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 না? তাহলে চারটে ভাগ করতে পারি না? দ্যাট ইজ নাথিং বাট 4 ইন্টু 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার কে। সেই জন্যই তো চারটে ভাগ করলাম। 1 স্কোয়ার রিমুভ। তার মানে এটা তোমার হয়ে গেল। এটা তুমি টেম্পোরারি এখান থেকে রিমুভ করেছো, তাহলে এটা টাইল করতে পারছো। এটা তুমি টেম্পোরারি রিমুভ করেছো, এটাকেও টাইল করতে পারছো। এখান থেকে এখানে টেম্পোরারি রিমুভ করলে এটাও টাইল করতে পারছো। এবং এই যে টেম্পোরারি যেটা রিমুভ করেছো, দ্যাট ইজ নাথিং বাট এ রাইট ট্রায়ামিনো, যেখানে তুমি এবার একখানা রাইট ট্রায়ামিনো ঢুকিয়ে দিচ্ছ, এটা ফিক্সড হয়ে যাচ্ছে ওখানে। তার মানে এই টোটাল জিনিসটাকে তুমি টাইল করতে পারো with 1 square remove. That means 2 to the power k plus 1 into 2 to the power k plus 1 with 1 square removed, তাকে তুমি টাইলিং করতে পারো রাইট ট্রায়ামিনো। হেন্স কি তুমি সব করতে পারো। তার মানে 2 to the power n into 2 to the power n চেকার বোর্ড with 1 square remove কে তুমি খুব সহজেই টাইলিং রাইট ট্রায়ামিনো দিয়ে টাইলিং করে ফেলতে পারো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ব্যাস, এই তো এইরকমই অঙ্ক দেবে। এবার এটা তোমাকে জাস্ট বুঝে করতে হবে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে তুমি যদি করতে পারো, তাহলে সহজেই করতে পারবে। ডোমিনো টাইলিং প্রবলেম দিয়ে তুমি সেটাও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করতে পারো, ঠিক আছে? আর একটু শক্ত অঙ্ক দিলে তোমাকে এইরকম অঙ্ক দেবে। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? এনি কোয়েশ্চেন?
না স্যার। কোনো প্রশ্ন? ফাইন, কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানেই শেষ করব। তোমরা প্র্যাকটিস করো। আমি কে কে অ্যাবসেন্ট? আজকেও অ্যাবসেন্ট। সায়ন আছে এখন? হ্যাঁ স্যার। ঋত্বিক, আহিলি, প্রিয়াঙ্কা, ভেরি আনফর্চুনেট। আমি কষ্ট করে পড়াবো, পরেরটা থেকে এদেরকে করাবো না। যারা ক্লাস করে না তাদেরকে আমি আর পড়াবো না পরের সেমিস্টার থেকে। তো তাদেরকে গেটের জন্য নেবো না। অহেতুক গেটের জন্য নেওয়ার কোনো মানে হয় যে এরকম সিরিয়াসনেস যার মধ্যে নেই, গেটের জন্য নেওয়ার কোনো মানে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, টাইলিং প্রবলেম পাঠিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে নাম্বার 1, না। প্রপোজিশন হুম। লজিক, প্রপোজিশনাল লজিক। ঠিক আছে। নাম্বার 2, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। নাম্বার 3, রেকারেন্ট। ঠিক আছে। নাম্বার 4, বাইনোমিয়াল থিওরেম। নাম্বার 5, গ্রুপ, বিশেষ করে অ্যাবেলিয়ান গ্রুপ। ফাইনালি বিশেষ করে অ্যাবেলিয়ান গ্রুপ। হ্যাঁ নাম্বার 6, হ্যাঁ একটা ফিবোনাচি ওইগুলো সিরিজ। ভাব দিলেও চলবে। নাম্বার 7, টাওয়ার অফ হ্যানয়। নাম্বার 8, ডোমিনো টাইলিং। নাম্বার 9, ভেন্ডিং মেশিন। বাংলায় লিখে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন রেকারেন্স থেকে এর সঙ্গে কাউন্টিং। নাম্বার 10, পারমিউটেশন কম্বিনেশন। ঠিক আছে, পিজন হোল প্রিন্সিপাল। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি একটু সময় দাও, আজকেই আমি এখনই বসছি, আমি এখনই বসে তোমাদের করে দেবো একটুখানি, বলে দিচ্ছি আমি। আচ্ছা স্যার, প্রুফ বাই কেসেসটা তো নেই? হ্যাঁ হ্যাঁ, প্রুফ বাই কেসেস? না প্রুফ বাই কেসেস করতে হবে না। আশা করি প্রুফ বাই কেসেস এর কোনো কিছু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আয়ুষ আছিস? হ্যাঁ স্যার। তুই কি ফিজটা পাঠিয়েছিলি সেদিন? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছিলাম ওই দিনই। হ্যাঁ, তুই ফোন করেছিলিস, তারপরে আবার পাঠিয়েছিস সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি বুঝতে পারি। হ্যাঁ আমি স্যার, পরে পাঠিয়ে দিয়েছি। হুম হুম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে
এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর মা কেমন আছে রে আয়ুষ? স্যার আগের থেকে ভালো আছে এখন। বাহ, ভেরি গুড। ঠিক। তাহলে এর ওপরে কিন্তু তোমার কোয়েশ্চেন পেপার হচ্ছে, তোমাকে এটুকু বলে দিই। ঠিক আছে, তুমি টাওয়ার অফ এর অঙ্ক পাবে, ডোমিনো টাইলিং এর অঙ্ক পাবে, ভেন্ডিং মেশিনের অঙ্ক পাবে, পিজনহোল প্রিন্সিপালের অঙ্ক পাবে, ফিবোনাচি সিরিজের অঙ্ক পাবে, বাইনোমিয়াল থিওরেমের অঙ্ক পাবে। যা অঙ্ক পাবে একটাও কিন্তু শক্ত নয়, অঙ্ক কিন্তু সোজা। প্রপোজিশন লজিকের পাবে, অঙ্ক সোজা, প্রোভাইডেড তোমাকে কিন্তু বুঝে করতে হবে। যদি করতে পারো এমন কিছু ব্যাপার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যালো, ঠিক আছে, একটু ভালো করে প্র্যাকটিস করো।